শত্রুকে 1 ইঞ্চিও জমি দখল করতে দেব না, ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি। কয়েকজন মার্কিন সেনা আটকের দাবি ইরানের, মিথ্যা বলে এড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে তেলের ডিপোসহ 5 জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলা। যুদ্ধে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেবে ইতালি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে দেশের 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। পেজেশকিয়ান জানান, ইরান প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, অন্য দেশের ভূখণ্ড থেকে হামলা হলে তার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে, তবে এতে ওই দেশের সঙ্গে সরাসরি বিরোধ বোঝায় না। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, যারা ইরানের ওপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান কঠোর ও জোরালো জবাব দেবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের মাটি ও পানি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের অংশগ্রহণেই শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না। ইরান দাবি করেছে তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে, তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। শনিবার 7 মার্চ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, বেশ কয়েকজন মার্কিন সেনা বর্তমানে ইরানের হাতে বন্দী আছেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং নিহত দেখিয়ে প্রকৃত ঘটনা আড়াল করছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সেন্টারকমের একজন মুখপাত্র বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য নেই এবং ইরান পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। কুয়েতের আল আদিরি বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আইআরজিসি জানায়, হামলায় মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক ও কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। এ হামলার পর ঘাঁটিতে বড় ধরনের আগুন লাগে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে। ইরানের 4টি তেলের ডিপো ও একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। হামলায় স্থাপনাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, শনিবার রাতে তেহরান ও আলবর্জ এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 2 জন তেলের ট্যাঙ্কার ট্রাকের চালক ছিলেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পৃথক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 8 মার্চ ইতালির সংবাদপত্র কোরিয়েরে ডেলা সেরা এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। শনিবার টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একজন মহান নেতা বলে প্রশংসা করেন। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে। এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। ইরানে চলমান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশকে দায়ী করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, এই ভুলের জন্য ট্রাম্পকে মাশুল গুনতে হবে এবং তার আগে ইরান পিছু হটবে না। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যা ঘটছে তা ট্রাম্পের ভুল কৌশলের ফল। তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলাতে যে কৌশল ব্যবহার করেছিলেন এখানেও একইভাবে তা প্রয়োগ করা যাবে, কিন্তু এতে যুক্তরাষ্ট্রই এখন কৌশলগত অচল অবস্থায় পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের যুদ্ধে প্রায় জিতে গেছে, তাই লন্ডনের সামরিক সহায়তার কোনো প্রয়োজন নেই। শনিবার 7 মার্চ ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বিদ্রূপ করে উল্লেখ করেন,
এক সময়ের মিত্র যুক্তরাজ্য এখন দুটি বিমানবাহী রণতরী পাঠাতে চাচ্ছে, কিন্তু যুদ্ধের এ পর্যায়ে তাদের প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করেন, যুদ্ধ শেষে যোগ দিতে চাইলে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার কারণ নেই। অন্যদিকে স্টারমার বলেছেন, ব্রিটেন সরাসরি হামলায় অংশ না নিলেও আত্মরক্ষামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। জর্ডান, সাইপ্রাস ও কাতারের ওপর দিয়ে যুদ্ধবিমান টহল দিচ্ছে এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং আকাশ থেকে সরকার পরিবর্তনের তত্ত্বে বিশ্বাসী নন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন এবং ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা বিরোধী হুঁশিয়ারি দিয়েছেন। রোববার ৮ মার্চ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার করে সংকট কখনোই সমাধান হবে না। ওয়াং ই বলেন, দীর্ঘস্থায়ী শান্তি কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্ভব এবং ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বিষয়গুলো স্থানীয় দেশগুলোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক, বাইরের হস্তক্ষেপ ছাড়াই। চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষের দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান এবং বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।